তো অবশেষে জেমস ক্যামেরনের অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা আমি দেখেই ফেললাম। তো কেমন লাগছে এই মুভিটা, চলেন কথা বলা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমি আহসান আপনাদের সামনে। মুভিটা সেই রকম ছিল, ভিজুয়াল এক্সপিরিয়েন্স একদম চমৎকার, বাট দি স্টোরি লাইন, সরি, আই এম ইন এ রিলেশনশিপ। স্টোরিতে সেরকম কিছু নতুন না, তবে 1 2 3 একবারে লাইক ইটস লাইক এ ফ্লোর মতো চলে, নতুন কিছু নাই। ইটস লাইক সেম ফুড, সেম টেস্ট ইন ডিফারেন্ট প্লেট। তবে ফোর্সের নতুন কিছু রহস্য বের হয়েছে, নতুন কিছু রহস্য বের হয়েছে, যে দেখে আপনার অবশ্যই মজা আইব। তবে ইন্টারভেলের আগে হালকা পাতলা একটু বোর ফিল করতে পারেন, তবে ইন্টারভেলের পর যে চমৎকারটা শুরু হয়, প্রায় আধা ঘন্টার উপরে লাস্টের ফাইট সিকোয়েন্সটাই থাকে। আর অ্যাকশন কোরিওগ্রাফটা তো চমৎকার থাকে ভাই, মানে কি একবারে হুক করা থাকে, একবার সিটে দইরা কয় না, একবার সিটে দইরা বয়া থাকতে হয়, কি হবে এখন কি হবে, একবার সেরকম ভাব। আরেকটা কথা, আমি 3D তে দেখছি, তো মনে হয় কি পানি আমি আধবার এলে পানিতে হাত দেওয়া দিই। এদিকে ভিলেন দেখার আগে একটা গুফি দিই কেডা। দুনিয়ার মধ্যে সবথেকে এক নম্বরের টপের মধ্যে ভিজুয়াল এক্সপিরিয়েন্স যদি আপনি নিতে চান, তাহলে আপনি এই মুভিটা অবশ্যই দেখতে পারেন। মনেই হয় না এটা সিজিআই ভিএফএক্স দিয়ে তৈরি হয়েছে। ইটস জাস্ট লাইক একবারে ওই গ্রহের মধ্যে এলো আছে ডাইরেক্ট ক্যামেরাটা, আপনি এনজয় করবেন 100। এদিকে কমিক টাইমিং আছিল কিছু হিউমার এর মাধ্যমে, যেটা যেটা কারণে আপনি হাসতেও পারেন। এই ছবিটা আপনার অবশ্যই দেখা উচিত। তো একবার সেটা বলতে চাই যে এটা হলো একবারে ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচেবল মুভি। তবে আই এম নট এ রিভিউয়ার, আমি কিন্তু রিভিউয়ার না, তা আর আমি ছবি সম্পর্কে সেরকম কিছু জানি না, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম।